আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঝামেলা থামাতে গিয়ে রক্তাক্ত হলেন আরও একজন। ঘটনা ঊনকোটি জেলার পেচারথল থানাধীন উগলছড়া এলাকায়। ঘটনা নিয়ে থানায় মামলা করলেন আক্রান্ত ব্যক্তির পরিবার। আর্থিক দেনা পাওনাকে কেন্দ্র করে উত্তম রায় নামে এক ব্যবসায়ীকে মেরে মরণাপন্ন করার অভিযোগ উঠল সুজিত সরকার এবং অমল সরকার নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। আহত ব্যক্তি বর্তমানে গুরুতর অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে আক্রান্তের তরফে থানায় লিপিবদ্ধ হল মামলা। ঘটনা ঊনকোটি জেলা পেচারথল থানাধীন উগলছড়া এলাকায়। দুপক্ষের মারধর দমাতে গিয়ে রক্তাক্ত হলেন প্রবীর সরকার নামে আরও এক ব্যক্তি। ঘটনার বিবরণ দিয়ে মাছমারা উত্তর ধনীছড়ার অপর আক্রান্ত ব্যক্তি প্রবীর সরকার জানান, উত্তম রায় মাছমারা এলাকার একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। সেই সুবাদে উত্তম রায়ের দোকান থেকে বাকিতে কিছু জিনিসপত্র কেনেন সুজিত সরকার। তাদের মধ্যে এই লেনদেনের বিষয়টি বেশ কিছুদিনের। সম্প্রতি ব্যবসায়ী উত্তম রায় তার পাওনা টাকা খোঁজেন সুজিত সরকারের কাছে, আর তখনই ঘটে বিপত্তি। উগলছড়া এলাকায় পাওনা টাকা চাইতে কাঞ্চনপুর পেচারথল সড়কের পাশে ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে সুজিত সরকার সহ তার সহযোগী অমল সরকার সহ আরও কয়েকজন মিলে বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ। এই ঘটনা দেখতে পেয়ে আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে প্রবীর সরকার এগিয়ে এলে অভিযুক্তরা তাকেও মারধর শুরু করে বলে অভিযোগ করেন তিনি। ধাতব বস্তু দিয়ে সজোরে আঘাত করা হয় ওই ব্যবসায়ীর মাথায় এবং শরীরে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আক্রান্তরা। পরে স্থানীয়রা সংঘবদ্ধভাবে এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনার পর আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ব্যবসায়ী উত্তম রায়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রথমে কৈলাসহর এবং পরে আগরতলা হয়ে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতাতে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানালেন অপর আক্রান্ত ব্যক্তি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেচারথল থানার পুলিশ। এ নিয়ে অভিযুক্তদের নামধাম দিয়ে পেচারথল থানায় মামলা দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ীর পরিবার। সুশাসনের রাজ্যে আর্থিক দেনা পাওনার বিষয়কে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা এলাকায় যেমন ছড়িয়েছে চাঞ্চল্য, তেমনি প্রশ্ন উঠছে রাজ্যের আইনি শাসন নিয়েও। ত্রিপুরায় আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে বলে যখন জোর গলায় প্রচার চালানো হচ্ছে, তখনই পাওনা টাকা চাইতে গিয়ে প্রকাশ্যে আক্রান্ত হতে হয় একজন ব্যবসায়ীকে। সত্যি সেলোকাস কি বিচিত্রই দেশ। চন্দ্রগুপ্ত নাটকের সেই উক্তিটি আজ যেন দিকে দিকে প্রযোজ্য হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রেও। একদিকে যখন আইনের শাসনের পাঠ দেওয়া হচ্ছে, অন্যদিকে রাস্তায় রক্তাক্ত হচ্ছেন ব্যবসায়ী। সাধারণ মানুষ বলছেন বর্তমান ত্রিপুরা আজ অনেক বিচিত্র। দোকানে তারা টাকা লেনদেন লিয়া তারা তর্কাবর্তী নামছে, তখন ওই উত্তম রায় মারছে তারা তিনজন। তখন আমি গিয়া ফিরাইছি, ফিরে আমার হাতে আঘাত করছে। সুজিত, অমল আর ওই ছেলেটার নাম জানি না, একটা ছেলে আছে। ওই টাকা জিনিস বাকি ছিল, টাকা নেই। এর দোকান হাড়র দোকান মাছ মারা। উত্তম রায় আমিও ফিরেতাম গেছি, এ মাইরে না, ওই তখন আমার উপরে লাগবে। আমি বাড়িতে আইছি, আরও কইছি যে হসপিটাল পাঠাই দিই। এবার নিজের গাড়ি লয়ে গেছে, কোনো আমি থানাসটা পাইলে যাবো। ওর পরে মাছ মারা গেলে হয়ে গেছে গা। এরপর আইসে দারোগা আইয়া মাছ মারা গেছে হসপিটালে। তখন আমি মাছ মারা তাই নিয়ে এখন খবর আছে, তাই নিয়ে কলকাতা রেফার করছে। এখন অপারেশন চলতো না, আমার হাতে রক্ত ধরছে, অতটুকু শুনছি আর না। এটা ঠিক হয়েছে না, একজনের টাকা পাইতেও পারে। এগুলো মারাটা তো ঠিক না, আমার বিবেকের কোথায় চলে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।